আমার মনে হয়ে গেল আজ থেকে 4 বছর আগেকার কথা আমি বলছি বাবা। কোন হরিহার পাড়ায় একটা গ্রামের ঘটনা। বাপের কোটিপতি, ধন সম্পদের শেষ নাই, জমি কয়েকশো বিঘে জমি, কোটি সম্পত্তি, কোটি টাকার সম্পদ। বাপের একটাই কলিজার সন্তান ছিল, লাগতে জোগাড় কলিজার টুকরা। সরকারি চাকরি পেল, হাই স্কুলে কলেজে সরকারি চাকরি পেয়েছে, হাই স্কুলে বেটা। এবার মাল্লিটার চলে এসেছে, আগামীকালকে জয়েন করবে। বাপ বলেছিল বেটা তোকে চাকরি করতে হবে না। ওরে বেটা, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বেটারে, এই দেখাশোনা কর, আল্লাহ আল্লাহ কর, নামাজ পড়, তোকে চাকরি করার কোনো দরকার নাই। কিন্তু বেটা বলে আব্বা আমি চাকরি সরকারি পেয়েছি, ছেড়ে দেওয়া হবে না। চাকরি পেয়ে গেল, তার পরদিন জয়েন করবে হাই স্কুলের মাস্টার। হঠাৎ করে সেই সন্তান তার আগাদিন বাড়ির ঘরের সুইচ টিপছিল, কারেন্টের ফ্যানের সুইচ দিতে যাবে, এমতো অবস্থায় এমন একটা ঘটনা ঘটে গেল, কারেন্টে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চলে গেল। সেই দিন তিনি জালসার সামনে দাঁড়িয়ে বলছিলেন, হুজুর গো, আমার সম্পদের আর কোনো মূল্য নাই, দাম নাই। আমি যার জন্য সম্পদ করেছিলাম সেই তো আমার কাছ থেকে আজকে চলে গেল। এই কদিন হলো আমি নিজে কাঁধে করে আমি তাকে দাফন করেছি হুজুর। আজকে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি দিল ভরে যা চাইবে দিয়ে দেব। আজ মুসলমান দরদি সেই হরিহার পাড়ার আর একটা দৃশ্য হয়ে গেল। রকুনপুর গ্রামে ইদ্রিস আলীর কন্যা দুনিয়া থেকে চলে গেছে। বেটির নামে 50,000 টাকা নগদ এনে বলছে, হুজুর আমি আমার মেয়ে চলে গেছে, কি করব? আমি মেয়েতে বেঁচে থাকলে দুনিয়ার জমিনে খেত পড়তো, তাকে বিবাহ বন্ধন দিতে হতো, প্রচুর খরচ। আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দিয়ে দিলাম। হুজুর গো, আমার মেয়ের জন্য একটু দোয়া করে দেবে। আজ মুসলমান আমি আপনাদেরকে বলবো, বাপরে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, তাই আল্লাহর কোরআনের জন্য এই দেখেন 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে আর একজন দুরুদিকে বলবো, বা 50,000 হোক, 1 লক্ষ টাকা হোক, আর একজন দুরুদিকে দেখতে চাই সোনা। হবে না? হবে না? আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 হোক, 1 লাখ হলো তো দিলটা বড় হয়ে যেত, কলিজাটা বড় হয়ে যেত। আর 50,000 হলেও মনটা ভালো। তাই বলুন সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ। হরিহার পাড়ায় বাড়ি, নাম বলেনি, 1 লক্ষ টাকা এখনই ছিল, এই মাত্র বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। উনি বললেন, হুজুর বেনামিতে বলুন 1 লক্ষ। আল্লাহ রফি যারা বাংলা বেনামি গো ছিল, 1 লাখ করে টাকা দেখো গো দানিল। ইয়ারো তো করে আমি বেনামির কারণ, নাম নাকি জানি আমি, তুমি জানো ভালো, নামের বদলাতে তাকে জান্নাত নসিব করো। আরো দোয়া করে আমি বেনামির জন্যতে। এই দেখো আমি এদিকে তাকাচ্ছি আর যেই সুযোগে পাইছ মৌলবি দেখতে বলে এদিকে রেখেছে। আল্লাহ, অনেক জন অনেক সুযোগ খুঁজে, বা খুঁজে না? কি গো, খুঁজে কিনা? জোরে বলুন। 7 মুলুকের বাদশা কে ছিল?
জোরে বলেন কে? বলি না, বলবো না, বলি। কিন্তু বাবজি 6 নম্বর হয়ে গেল। আর একটা কথা আপনাদেরকে বলি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, একবার সবাই হাতটা তুলে বলেন তো, 2 হাত তুলে, যে আমরা জাহান্নামে যাব ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হাগো, আমরা জাহান্নামে যাব? নামাজ না পড়ে কিন্তু জান্নাতে যাওয়ার আশা 100-100। দেখবেন কিছু লোক নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, নবী মানে না, কোরআন মানে না। আবার যদি ওকে বলেন তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? কথা বলেন। নামাজ না পড়লো তো কি হলো, কিন্তু ইমান তো ঠিক আছে। আজকাল কিছু লোক আছে, নামাজ না পড়লাম তো কি হলো, ইমান মজবুত। কি বুঝলেন? একটা বিশেষ ঘোষণা, খাওয়ার ব্যাপারে আপনারা অযথা কেউ প্যান্ডেলে ভিড় করবেন না। তাদের প্রত্যেকে খেতে দেওয়ার জন্য স্লিপ দেওয়া হবে। আপনারা স্লিপ নিয়ে তারপরে প্যান্ডেলে খাওয়াগুলো প্রবেশ করবেন। আরে এখনো খাবার দেবে না, আমি যতক্ষণ পর্যন্ত না নামবে হাড়ির মুখ খুলবে না। স্লিপ দিব, তখন আপনারা প্যান্ডেলে ঢুকেন। এখন কেউ নাকি আগে কথা বলছেন না কেন? আমি নামবো, তারপরে হাড়ির মুখ খুলবে। হ্যাঁ, আর আমি এখানে যতক্ষণ আছি হাড়ির মুখ একদম খুলেন না। খুলিয়েছেন তো ফেসেছেন নাকি বলে? হ্যাঁ, এই বাবুজি, আমি আপনাদেরকে বলবো 1,50,000 টাকা চাবো না রে বাবা। আমি আপনাদের কাছে 1,20,50,000, 30,000, 40,000 করে বলবো না। এবারে একবারে কমে গেলাম, নেমে দিলাম। মাত্র 5 জন দরদির কাছে 20,000 করে টাকার দাতা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে পড়ে সর্বপ্রথম একজন দরদি কে আছে বলুন? 20,000। ইনশাল্লাহ 20,000 বাপ, বেশি সময় নিব না। মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাল্লাহ। একটু আগে আসুন দেখি, আল্লাহ রাস্তায় দিনের সাথে কোরআনের খিদমতে বাপ 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো এই মজলিসের ভিতরে কে আছে বাবারা? বহু টাকা ওদিকে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেবে এমন কোন মুসলমানই একজন পাবো না। এ বাবা, 1 লাখ নাই, 50 নাই, মাত্র 20,000 টাকা নিব বাবা। একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মান নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। একজন ভাগ্যবানকে আছে বলি। বাপের নাম খুদা বকশ, তিনি মারা গেছে। আহা, সুবহানাল্লাহ। নগদ সুবহানাল্লাহ। খুদা বকশ, নওদা পাড়ায় বাড়ি। বাপ মারা গেছে, তো ছেলে দিল। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল। এ বাপেরও নামেতে নগদ 10,000 হইল। আর দোয়া করে আমি বাপেরও কারণ দিও গো তার বাপকে তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গহজিত, বাপের নামেতে দেখো টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে 10,000 নেমে এলাম বাপ। আমি আপনাদের কাছে 10,000 10,000 করে আল্লাহর মেয়েদেরকে বলেন যে আপনাদের কাছে মানুষ যাচ্ছে, আপনাদের কাছে দিবেন। আমি আপনাদেরকে বলি বাবা, 10,000
হাজার করে টাকার দাতা। আর আমার মা বোন খালাদেরকে বলবো, শোনা, এক কোনি মাদ্রাসা থেকে লোক যাচ্ছে, মা তোমরা 10,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 150, 10, 20, 20, 30 যা যা যার কাছে আছে মা আল্লাহর নবীর দিনের স্বার্থে পাঠিয়ে দাও রে মা। ও জননী কে আছো মা খাদিজাতুল কুবরার মতো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান যদি করতে যাই বাবা সময় বহুত লেগে যাবে দরদি, কিন্তু আমি বলবো জননী গো, মা খাদিজাতুল কুবরার মতো একটু পাঠিয়ে দাও জননী, আল্লাহর কোরআনের জন্য দিনের স্বার্থে যে যা পারবা মা। তাই এই দেখেন একজন 10,000 নগদ হয়ে গেল। আমি 20,000 নয় বাবা, আমি 10,000, 10 কে ইনাম। সুবহানাল্লাহ। লেন আল্লাহ রবিয়ার বান্দা ইনসার মন্ডল ছিল, আর 20,000 টাকা ইনসার মন্ডল হইল। এ বাড়িতে কদলত বসেছিল কোথা হতে, এ বলে দিল 20,000 মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি টাকার জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুটো জাহানেতে। আল্লাহ বলেন জি সেলিম। আল্লাহ রবিয়ার বান্দা সেলিম গো ছিল, এ নগদে 2,500 টাকা গো পাঠিয়ে দিল। আরো দোয়া করি সেলিমের কারণ দিও গো সেলিমকে তুমি সুখের জীবন। আমি আপনাদের কাছে বলবো বাপ, আরে সুবহানাল্লাহ। এই দেখেন বিবি বলছে তুমি 20 দিবা আর আমি খালি বসবো, হবে না, আমিও দিব। আরে বাবা মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, নাকি কথা বলেন। আল্লাহর নবীর সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়েছিল, হঠাৎ করে নবীকে স্বপ্নের মাধ্যমে কয়েকদিন আল্লাহ দেখিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, এই মহিলাটাকে আপনি নাকি বিয়ে করবেন, রাজি? নবী যে মুচকি হেসে বললেন, জিবরাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। এরা সুবহানাল্লাহ বলে না। আল্লাহর পেয়ারা বান্দি, স্বামী দিয়েছে 20,000, বিবি বলছে আমিও দেব 5,000। এই দেখেন নগদ 5,000 টাকা বিবি দিয়েছে। আল্লাহ রবি এরা বান্দি পদ্মার আড়াল হতে পাঠিয়ে দিল 5,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বান্দিকে গো কখনো ভুলো না। ও মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখবো বাপ, একটু তাড়াতাড়ি করে বলুন। নাম্বার 2 10,000। সুবহানাল্লাহ। আমার ভাই, এই থামেন, আমার বন্ধুবর, আমার ভাইজান, এই অপারেশন সাউন্ড ভাই, আল্লাহু আকবার, বড় মহব্বতের লোক আমার। কোথা বাড়ি? ফুইনিয়ে পুকো। এই দেখেন সামাদ ভাই মিস্ত্রি মানুষ, এই যে এলাকার লোক, এরা যেমন তেমন মিস্ত্রি লাই, হেড ভাই তাকান, হেড মিস্ত্রি উতাবাড়ি খুনিয়াপুকুর আব্দুল সামাদ নাম। উনি বলছেন আমি 10, একবার চিলিয়ে বলি না রে তুই। আল্লাহ রবিয়া। এখানে খুনিয়াপুকুরের অনেক লোক হয়েছে বাবা, কিন্তু খুনিয়াপুকুরের ওনাদের সাথে আমার দুশ্মনী হয়ে গেছে বাবা। এরা আমাকে এই বছর দাওয়াত একজনও দেয়নি। একবার ফোন করিয়েছিল যে হুজুর ডেট আছে, যে এখন ডেট চাইলার পাওয়া যায়। একবারে রোজার আগ পর্যন্ত ডায়েরি ফিল আপ একদিনও নাই, জোর জুলুম করে টবল করে ছাড়তে হয়েছে। কালকে ভাবছি কালকে আবার 3 ডে করতে হবে। আমি বলছি আমি কি তোমরা মারিয়ে ফেলা ধান্দা শিখেছো নাকি? বুঝলেন না হুজুর, একটু লাস্ট এখানে এসে আপনি দোয়াটা করবেন।
আমি বলছি দেখো ধানে এ কি কোন জ্বালা, কালকে বেলডাঙ্গা করে আবার যাবো কোথায়, লোকনাথপুর। তো আমি বলছি হাগো কালকে তো আমার দুটো জলসা আছে, আবার তোমাদের এখানে আসতে হবে। না, একটু লাস্টে এখানে দোয়া করার লোকে আসবেন, বুঝলেন না? এ বাবা, এই লাস্টে এখানে দোয়ার জন্য আসেন বুঝলে তো 1 ঘন্টা বললেন তা বলবে আমাকে দিয়ে বলবে দোয়া করবে, কাজ আছে আমাকে দিয়ে দোয়া করলি বলা, হ্যাঁ কাজ আছে। দুনিয়ায় বড় বড় বুজুর্গ থাকতে কাকে ডাকলো না, আমাকে বলছে দোয়া করে নেবেন। তার মানে দোয়া লাই বাবজি 1 ঘন্টা আমাকে বলবেন আঙ্গুল দাও, বুঝবে না তোর বলুন, হ্যাঁ ও বাবুজি। তাই এই দেখেন সুবহানাল্লাহ সামাদ ভাই তিনি 10,000। এবার বলেন কালুপুর রহমতের ছেলে রাকিব 10,000। আল্লাহ, কালুপুরের রহমতের ছেলে রাকিব, আল্লাহ রফিয়ারা বান্দা রাকিব গছিল এ 10,000 টাকা দেখো রাকিব দানিল। আরো দোয়া করে আমি রাকিবের কারণ দিও গো রাকিবকে তুমি সুখের বাঁধন। সুবহানাল্লাহ। 3টে হলো 3, কিন্তু এখানকার আগে মা বোনেরা আসেনি নাকি? মা বোনেরা কি কিপ্টে গো এখনো পর্যন্ত 1 টাকাও দিল না, না লোক যায়নি নাকি? গেছে। মেয়েরা বাবজি দিলে বহু টাকাই দিবে, আর না দিলে 1 টাকাও দেবে না। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, শোনেন, মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে, তাই না? শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন করে তারা পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। স্বামীকে বললো বাজারিতে যুগাও, আমি বাজার করে আসি দেখি পারি কিনা। এখন বাজার করতে যায়, এই এলাকার মেয়েরা যায় না, এরা সব আল্লাহ আলী, আল্লাহ বুজুর্গ নাকি বলেন, এদিকে যায়, হ্যাঁ যায়, এদিকে যায়। আল্লাহ, ইসলামপুর বাজারে, বহরমপুর বাজারে, ডোমকুল বাজারে, যত কাপড়ের দোকানে, হালামালার দোকানে মেয়েদের ভিড় আছে না নাই? জোরে বলুন। ওই বক্তব্য শুনতে হলে বিনা আদায় জালসা শুনতে হবে, এই আদায় জালসা তো বক্তব্য চলবে না বাবা, কি বুঝলেন? এবং মেয়েদের সম্পর্কে নবী বলেছেন 4টে কাজ করবে মেয়েরা। কয়টা? জোরে বলুন।